লাইফটা আরো বেশি সুন্দর হয়ে যায় যখন পছন্দের মানুষকে নিয়ে একদম সাথে বসে থাকি, পছন্দের মানুষের সাথে আমরা কথা বলি, পছন্দের মানুষের সাথে আমাদের সবকিছু শেয়ার করা হয়ে যায়। আড্ডা দিতে দিতে কখন সময় কেটে যায় সেটা একদম বোঝাই যায় না। সেটা যদি একদম টিভির সামনে, ক্যামেরার সামনে, অন স্ক্রিনে সবার সামনে সেই গল্পটা হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই। আমার মনে হয় অলরেডি সবাই অনেক বুঝেই ফেলেছে, বিকজ উই অল নো, সবাই জানে, আই নো অ্যান্ড এভরিওয়ান নো, যারাই দেখছে সবাই জানে আমার সবচেয়ে পছন্দের, সবচেয়ে কাছের মানুষদের ভিতরে একজন নাবিলা। সেই আজকে আমার সাথে, আমি আজকে খুব বড় একটা ইন্ট্রোডাকশন দিলাম, এন্ড দ্যাট ইজ দ্য লাভলিয়েস্ট ইন্ট্রোডাকশন। থ্যাংক ইউ, আমার খুব ভালো লেগেছে এটা একদম। বিকজ আমার না মানে আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আমি তোমাকে মেকআপ রুমে বলছিলাম যে অনেকদিন পরে কিন্তু আজকে আমরা লেট নাইট কফির একটা সেলফি আপলোড দিলাম, বিকজ we are together in here, যে এই পারে আমি ওই পারে তুমি, আজকে কি হবে। এবং আমি আচ্ছা এত কথা হয় আমাদের তো সবকিছু জানা, আমি কি প্রশ্ন করবো? প্রথম প্রশ্নটা কি করবো বলো? প্রথম আমি তোমাকে প্রশ্ন করি না। না কেন নাবিলা, ভাই? আচ্ছা, আর তাহলে তোমার যেটা মনে আসছে সেটা। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে হাউস লাইফ? লাইফ ইজ ওয়ান্ডারফুল রাইট নাও। বিকজ এখন জিজ্ঞেস করতে কারণ আছে, বিকজ গতকালকে আমরা একসাথে মুভি দেখলাম, তোমার মুভি। গতকালকে তোমার একটা জীবনের অন্যরকম একটা অধ্যায় সেটা সবার সামনে আসলো, আয়নাবাজি। এবং সেই আয়নাবাজি নিয়ে তোমার ভিতরে একটা অনেক রকম মানে থাকে, তুমি যেটা বলছো যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার সময় ঠিক যেরকম একটা ফিল হয় সেরকম ফিলিংটাই তোমার ভিতরে কাজ করছিল। তো তারপরে তো আসলে আজকে লাইফটা একটু অন্যরকমই হওয়ার কথা। আচ্ছা, এটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন। গতকালকে আমি একটা লাইভে গিয়েছিলাম, ওখানে আমাকে এই প্রশ্নটা করেছে যে আগামী কালকে থেকে তো আপনার জীবনটা নতুন ভাবে শুরু হবে। আমি না বুঝি, আমি কেন নতুন ভাবে শুরু হবে, আমি না জিনিসটা বুঝি না যে আসলে কিছু চেঞ্জেস কিন্তু থাকেই না বেলা, লাইফস্টাইলে কিছু চেঞ্জেস থাকে। তুমি যেরকম করে থাকতে চাও না কেন, যেমন আজকে আন্টি, তারপরে সবাইকে নিয়ে তুমি মুভি দেখতে গেছো, ওয়াফা এবং তোমার ভাই, সবাইকে নিয়ে তুমি মুভি দেখতে গেছো। এখন তুমি যে মুভি দেখতে গেছো, তুমি ঢুকেছো একভাবে, বের হওয়ার সময় কিন্তু তুমি একইভাবে বের হতে পারোনি। Am I right? যখন বের হয়েছে তখন আয়নাবাজির হৃদিকে সবাই তাদের চোখের সামনে দেখছে, তখন সবাই সেই হৃদির উপর ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু যখন তুমি ঢুকছো তখনও কিন্তু সবার মনটাতে তুমি এতটা ছেয়ে নেই যতটা আয়নাবাজির পরে তুমি ছেয়ে আছো। তো তখন তাদের এক্সাইটমেন্টটা আলাদা। অফকোর্স কিছু চেঞ্জেস তো থাকে না, যে চেঞ্জেসটা দর্শকের মাঝে আসছে, আমাকে দেখার ভঙ্গিতে তাদের মধ্যে অবশ্যই চেঞ্জ এসেছে, এবং সেটা আমি টের পাই, সেটা অবশ্যই আমি টের পাচ্ছি, সেটা টের পাই। কিন্তু আসলে আমার সবকিছু ম্যানেজ করতে গেলে তো লাইফস্টাইল একটু চেঞ্জ হয়। জানি না, ফার্স্ট ডে তো কালকে মাত্র রিলিজ পেয়েছে, দেখি সামনের দিনগুলোতে কি চেঞ্জেস আসে, তখন বুঝবো কিভাবে সামাল দিব। আচ্ছা, আজকে না আমি ফার্স্টে টপিকটা বলিনি, ফোন নাম্বার বলিনি, বিকজ হচ্ছে আমাদের আজকের টপিকটা গেস্টকে ইন্ট্রোডিউস না করে বলা যাবে না। আজকের টপিকটা হচ্ছে আয়নায় নাবিলা। তো আমাকে তো আগে গেস্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে হবে। এবার বলে দিচ্ছি, আপনারা যেভাবে আমাদের সাথে কথা বলতে পারেন, সরাসরি কথা বলতে হলে ডায়াল করুন 09611667766 এই নাম্বারে, অথবা ইমেল করতে latenightcoffee@rtvbd.tv, এসএমএস করতে LNC স্পেস আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 4141 নম্বরে, এবং ফেসবুকে লগ ইন করতে Facebook/RTV Late Night Coffee, সেখানে আপনারা গিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আর আজকের কুইজটাও বলে দেই, আজকের কুইজ হচ্ছে অভিনেত্রী নাবিলা অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কোনটি? অপশন এ আয়নাবাজি, অপশন বি টেলিভিশন। You better answer that. Well, কুইজের সঠিক উত্তর পাঠাতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন LNCS2 স্পেস সঠিক উত্তর স্পেস আপনার নাম লিখে পাঠিয়ে দিন 4141 নম্বরে। আর সঠিক উত্তর দাতাদের মাঝ থেকে, মানে যারা এসএমএস পাঠাবেন তাদের মাঝ থেকে একজন বিজয়ী, যিনি লটারির মাধ্যমে বিজয়ী হবেন, তিনি পাবেন হোটেল সিগালে 3 দিন 2 রাত অবকাশ যাপনের সুযোগ, and that is with a partner। গেলে কাকে নিয়ে যাবে? কাকে নিয়ে যাবে না? অবকাশ যাপন করতে নিয়ে যাবো সিক্রেট না? ওকে, আই থিংক আই নো। এনিওয়ে, এখন তুমি আমাকে বলো, আমাদের আজকে টপিক যেহেতু আয়নায় নাবিলা, আয়নায় যখন নাবিলা নিজেকে দেখে কোন জিনিসটা প্রথম খেয়াল করে নিজের? কোনটা তোমার সবচেয়ে বেশি পছন্দ? আমার হ্যাঁ, থাকে না যে আমরা কিন্তু যেটা হয়, আয়না যখন চারপাশে থাকে বা আমরা হাঁটছি একটা আয়নার সামনে দিয়ে যাচ্ছি, এটা কিন্তু মানুষের একটা মেন্টাল একটা ব্যাপার আছে, সামহাউ এটা একটা রিফ্লেকশন, সে তাকাবেই। হ্যাঁ,
তাকাবেই কিন্তু আয়নার দিকে তাকাবে এবং তাকিয়ে তখন সে নিজেকে একটু চেক আউট করবে। তুমি কোন জিনিসটা সবচেয়ে আগে দেখো? চোখ দেখি, চোখটা কি বসা, চোখটা কি চোখের নিচে কালি। It's not that I love my eyes, কিন্তু আমার চোখটা মাঝে মাঝে মনে হয় যে একটু যখন প্রবাবলি আমার চোখটা যখন সুন্দর থাকে তখন বেশি সুন্দর দেখায় আমাকে, চোখটা একটু বসা থাকলে চোখের নিচে কালি থাকলে একটু ডাল দেখায়, তো ওই জায়গায় মনে কনসার্ন। I love your eyes. I love you. আচ্ছা বলো তো, আয়নাবাজি নিয়ে আমি তো গতকালকে যেটা আয়নাবাজি দেখে ফেলেছি, আমার ভিতর না এখন আমি মনে হচ্ছে যে প্রশ্নটাই করব সেই প্রশ্নটা করলে আবার গল্পটা না রিভিল হয়ে যায়। হ্যাঁ, এটা একটা জিনিস কাজ করছে, এটা তো অবশ্যই করব না আমি, কারণ আমি চাই সবাই গিয়ে মুভিটা দেখুক, বিকজ শুরু থেকে, গল্পের শুরু থেকে একটা কেমন যেন একটা অনুভূতি ছিল, মনে হচ্ছিল যে আটকে ছিলাম। কিছু কিছু মুভি কিন্তু তোমাকে একদম আটকে রাখে। আয়নাবাজি ইজ সাচ এ মুভি, যে মুভিটা দেখলে শুরু থেকে একদম শেষ পর্যন্ত মনে হচ্ছে আটকে ছিলাম। এবং আমি সাফা আমরা সবাই তো পাশাপাশি বসেছি, এবং যখনই তুমি প্রথম আসলে এন্ট্রেন্স সেই শটটা নেওয়া, কিন্তু তারপরেও কিছু থাকে যে মুভির গল্প না বলেও একটা জিনিস বলতে হয়, ভিজুয়ালি দিস মুভি ওয়াজ বিউটিফুল, সাম শটস বিউটিফুল। ইয়েস, সদরঘাটকে যে এত সুন্দর করে, সদরঘাট মানে কিন্তু আমাদের কাছে ওখানে, হ্যাঁ ওখানে মানে তো হচ্ছে গিয়ে যানজট, অনেক মানুষের ভিড়, ওখানে গিয়ে ভালো লাগে না, এই সেই অনেক রকমের কিন্তু কমপ্লেইন থাকে। বাট সদরঘাটটা যে ঢাকা শহরের অন্যরকম একটা চিত্র, সেটা কিন্তু আয়নাবাজিতে শটগুলো দেখে হঠাৎ করে মনে হলো। তোমার কাছে ফেভারিট শট কোনটা? আমার ফেভারিট শট অফ কোর্স সদরঘাটের চিত্রটা ইজ ওয়ান অফ মাই। একটা কল রিসিভ করে নি। হ্যালো, হ্যালো, হাই, শুনতে পাচ্ছেন? হ্যালো 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 মারিয়া। হাই হাই। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো মারিয়া, আমি নাবিলার সাথে কথা বলবো? হ্যাঁ শিওর। হ্যালো লুন্টি। হ্যালো নাবিলা, তোমার ভয়েস আমি বুঝে গেছি। ও লুন্টি, ওকে। কেমন আছো লুন্টি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি, খুব ভালো আছি। তুমি তো এখনো ফিল্ম দেখোনি নিশ্চয়ই? এখনো দেখি নাই, তবে আমি অবশ্যই সোমবার দিন আমরা দেখবো। সদল বলে দেখবো আমরা, চা বাগানের অনেক অনেক একসাথে যারা আমরা ছিলাম তারা সবাই মিলে ইনশাল্লাহ দেখবো। এবং সবচেয়ে বড় কথা যে এখন পর্যন্ত যারা দেখেছে সবাই আমার কাছে যেটা বলেছে যে তোমার প্রথম অভিনয় হিসাবে এটা খুব ভালো অভিনয় তুমি করেছো। পুরা আয়নাবাজি অনেক ভালো একটা মুভি হয়েছে। আই এম সো হ্যাপি। লুন্টি, আপনি একদম হৃদের ভিতর ডুবে যাবেন আয়নাবাজি দেখার সময়। নাবিলার ভিতর তো আপনি এমনিতেই ডুবে আছেন, আয়নাবাজি যখন দেখবেন তখন হৃদের ভিতরে ডুবে যাবেন। আসলে তাই না, না আসলে আমি নিজে অনেক এক্সাইটেড, কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে ফিল্মটা নিয়ে চারিদিক থেকে আমি যতটুকু শুনতেছি তাতে আমার মনে হচ্ছে যে আসলে এটা খুব ভালো ফিল্ম হয়েছে। আর নাবিলা তো অনেক নিশ্চয়ই আমি বলবো সৌভাগ্যবতী এই জন্য যে অমিতাভ রেজার হাত ধরে নাবিলা ফিল্মে এসেছে। নাবিলা কি বলে? না না, অফকোর্স লুন্টি, এটা তো আমার সবচেয়ে বড়, আই থিঙ্ক এখন যখন মাঝে মাঝে ভাবি এটা একটা ব্লেসিং হিসেবে, সামওয়্যার আই এম ব্লেসড যে বড় পর্দায় আসলে সবারই একটা আকর্ষণ থাকে কাজ করবার, কিন্তু প্রত্যেকেই তো কিছু লিমিটেশন থাকে বা কিছু নিজস্ব রুচির জায়গা থাকে। সেই জায়গা থেকে যে অমিতাভ ভাই আমাকে কনসিডার করেছে ফর রিদি এবং আমাকে কাস্ট করেছে, এটা না আমার জন্য একটা বিশাল বিশাল পাওয়া। এবং আমিও যে সাহস করতে পেরেছি জাস্ট বিকজ অফ অমিতাভ রেজা, জাস্ট বিকজ অফ হিম। আমি আসলে সম্পূর্ণ 200% আস্থা ছিল ওনার উপর বিশ্বাস ছিল। এবং আজকে যখন যারা যারা দেখেছে একটু ভালো বলছে বা যতটুকুই ভালো বলছে, আমি সবসময় বলি যে আমার যতটুকু ভালো পুরাটা হচ্ছে অমিতাভ রেজার, এটা উনি এটার প্রাপ্য। থ্যাংক ইউ লুন্টি।
ইউ হ্যাভ বিউটিফুল পিপল ইন ইওর লাইফ, আমাকে দেখলে বোঝা যায়। লুন্টির উদাহরণ দিলাম। লুন্টি আমার আসলে আমার লাইফে খুব কম মানুষ কে আমি আসলে অ্যাক্সেস দিই। সেদিন মনে আছে আমরা এক জায়গায় গিয়েছিলাম, বলছিল নাবিলার সাথে কথা বলতে ভয় পাই, তখন অন্তু বলছিল যে না, নাবিলা যাকে অ্যাক্সেস দেয় তাকে একদম ভালো মতো দেয়, এবং লুন্টি তাদের মধ্যে একজন। ইউ আর ওয়ান অফ মাই দ্যাট favorite person and close person. So thank you Lunti for calling, এবং মুভিটা দেখে জানাবা কেমন লেগেছে। আচ্ছা, কিছু এসএমএস আছে, একটু এসএমএস পড়ে। ব্রিলিয়ান্ট ডেবিউ নাবিলা, অনেক সাবলীল অ্যাক্টিং, গ্রেট জব টিম আয়নাবাজি। বাই দ্য ওয়ে মারিয়া, তোমাকে অনেক কুল লাগছে। সাকিব ভাই, সাকিব ভাই, ইয়ার সাকিব ভাই, সাকিব ভাইয়ের নাম আমি বুঝতেই পারছি। সাকিব ভাই ছাড়া এত সুন্দর করে টেক্সট কে লিখবে? সাকিব ভাই আপনি ফোন করেন, টেক্সট না করে। আমিও বলেছি আজকে কল করার টাইম, বুঝছেন, আজকে টেক্সট করে হবে না। আচ্ছা, লিখেছে হু ইজ দ্য ড্রিমি বয় অফ নাবিলা আপু? Let it be there in dreams and not in reality. তাই না? I think your dreamy boy is in your reality. Anyway, viewers, একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে আবার আমরা আমাদের আলোচনায় আসছি, আড্ডায় আসছি, so stay with us. Welcome back. Missed me? No. Yes, it did. Nobody did. The thing is যে আমাকে ছোটবেলা আমার গুরুজন শিখিয়েছেন যে কাবাবের ভেতর হাড্ডি হওয়ার দরকার নেই। I was trying not to be the হাড্ডি। তো এখন কেন আসছো? এখন আসি যে একটু একটা এসএমএস পাঠিয়েছে কি জানি। তোমাকে নিয়ে কেউ কোনো এসএমএস পাঠায় না। আমি ছিলাম না। জলদি আপনারা এখনই আমাকে নিয়ে এসএমএস পাঠাতে শুরু করুন। আবার বলবো কি করতে হবে, এসএমএস করতে হবে না থাক পরে বলবো। হ্যাঁ, বলো। আচ্ছা, আমার বুঝতে বলে দিও। ওকে। কিছু একটা কাজ করো তো সিফ, তোমাকে এখানে একটা কাজ করার জন্য রাখা হয়েছে। হ্যাঁ, সেটা হলো গিয়ে পরে বলবো, আমি বলিনি কাজের কথা। আমাদেরকে ইমেল করতে পারেন latenightcoffee@rtvbd.tv তে, এসএমএস করতে LNC স্পেস আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 4141 নম্বরে, অথবা ফেসবুক লগ ইন করে facebook/RTV late night coffee তে গিয়ে কমেন্ট করতে পারেন যে how much you missed me on the show for 10 minutes. ওকে, এবং আজকের কুইজ হচ্ছে গিয়ে অভিনেত্রী নাবিলা অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কোনটি? এ আয়নাবাজি, বি টেলিভিশন। কুইজের সঠিক উত্তর পাঠাতে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন। আমি অনেক কিছু বলছি, তুমি কিছু বলো। দ্যাটস মাই ফোন। LNCS2 স্পেস সঠিক উত্তর স্পেস আপনার নাম লিখে পাঠিয়ে দিন 4141 নাম্বার, এবং সঠিক উত্তর সবচেয়ে বেশি যিনি পাঠাবেন তিনি পাচ্ছেন হোটেল সিগালের সৌজন্যে 3 দিন 2 রাত উইথ আ পার্টনার। ওকে, দ্যাটস ইওর ফোন। না, আমি জাস্ট এসএমএস করছিলাম বিকজ আমি হোটেল সিগালে থাকতে চাই কয়েকদিন। একটু আগে বললা যে আমি কার সাথে অবকাশ যাপন করব এখানে যাব। বলনি আমার নাম, তুমি তো অন্য কারো নাম বলছো। আরে মনে ওটা কি is there someone else in your life? Third person? Between us? Yeah, between you. না, আমাদের দুজনের মাঝে কেউ নেই। Two of us, there is no third person. Between Yeah, no. Are you sure? Yes. একদম 100% sure. Third person কেন থাকবে? Third person কেন থাকবে? আমরা আমাদের কোনো ফোন কল না। সে তিনি এরকম করে একসাথে কেউ কারো ভিতরে না। হ্যাঁ। আচ্ছা। তুমি যেমন আমাদের ভিতরে মাঝে ঢোকার চেষ্টা করছো। জি, একটা এসএমএস ছিল যে আচ্ছা, আমি এসএমএস পড়ছি, দাঁড়াও। লিখেছে মারিয়া নূর এন্ড নাবিলা, টু কিউট রোজেস, ভেরি নাইস, আই লাইক বোথ অফ ইউ। নাবিলা আপা, আয়নাবাজির পর আপনি একজন গুড অ্যাক্টর হবেন এই দোয়া করে, লিখেছে জুয়েল নাটোর থেকে। জয়নাল কুমিল্লা থেকে বলছে আমি শোয়ের একজন রেগুলার মেসেজ সেন্ডার। নাবিলা আপু, মারিয়া দুজনকে আমার কাছে নিরঙ্কার মনে হয়, যেটা সব নায়িকাদের মনে হয় না। আমি তো নায়িকা না, নায়িকা ওপারে। আচ্ছা, তারপরে আজমির লিখেছে আই লাভ ইউ নাবিলা, রিয়েলি লাভ ইউ, বাট ইন টাঙ্গাইল there is no আয়নাবাজি প্লিজ। আচ্ছা, টাঙ্গাইলে আয়নাবাজি এখন চলে যাবে খুব শীঘ্রই আপনাদের সবার কাছেই। এবং সেটা যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেসব হলে যাচ্ছে আয়নাবাজি, আপনারা ইতিমধ্যে 2 দিন তো গেছে,
মানে ওয়ান্ডারফুল রেসপন্স। আপনারা আসুন, দেখতে থাকুন, এবং অবশ্যই ওই রেসপন্সের জায়গা থেকে নিশ্চয়ই সামনে অন্যান্য হলে আমরা যাব। সেটা আই রিমেম্বার আ ফিল্ম আগে মানে ফ্রম হিস্ট্রি, যে এরকম একটা ফিল্ম ছিল যেটা ফার্স্ট স্টার্টেড উইথ 5 halls, দেন ইট went up to 60 halls just because of the audience demand. দেখো এটা কিন্তু এটাও কিন্তু বাংলাদেশের সিনেমা একটা এক রকমের হিস্ট্রি। ফার্স্ট দিনে কালকে কিন্তু শো একদম হাউসফুল ছিল, আজকে সেকেন্ড দিন আজকে হাউসফুল, কেউ টিকিট পাচ্ছে না। সো এটাও কিন্তু একটা হিস্ট্রি। সো বাংলা সিনেমা এখন হিস্ট্রি তৈরি করবার পথে। তুমি জানো যে আমার নিজের ফ্যামিলির জন্য আমার আজকে টিকিট পেতে কি কষ্ট করতে হয়েছে। মানে এই জিনিসটা যখন আমাকে ক্রিকেটাররা বলে খেলার সময় আমি বিশ্বাস করতাম না, বাট আমি এখন বিশ্বাস করি যে আসলে সম্ভব। সো দিস ইজ গুড, দিস ইজ ভেরি গুড। আমার একটা ফোন কল নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সাফা, because of you. Anyways, Hajibina. Anyways, shut up. তুমি গাড়ি চালাতে চালাতে কল রিসিভ করো কেন? It's a bad habit. Because she's a good friend and she's like horror. No. Anyways, let's not get there. The show is about Nabila today. Yes. Wait, আমি ফোন দিচ্ছি, so আমি কথা বলবো, right? Yes. Okay, good to see you guys. আমি just টিভি সামনে বসা and সবগুলো আমার favorite person. What পাখি? Oh, you look beautiful, mashallah. You know, আমি না তোমার মুভি যখন আমার যেটা উইশ ছিল যে আমি ফার্স্ট শো তোমার সাথে যে দেখবো, and এটা ফাইনালি পরিপূর্ণ হয়েছে, yes. And তোমাকে যখন আমি স্ক্রিনে দেখছিলাম, I'm like, oh my god, মেয়েটা কি আসলেই এত সুন্দর? মানে ফার্স্ট রিয়েকশন আমার এটা ছিল যে তুমি এতদিন পাশে ছিলে, বাট তোমার স্ক্রিনের প্রেজেন্সটা এত বেশি সুন্দর ছিল। মানে সিরিয়াসলি নাবিলা আপু অ্যামেজিং, খুবই সুন্দর। And Safa, don't forget to mention that. And আয়নাবাজি নিয়ে যতটুকু আমি না বলি, এখানে অসাধারণ একটা মুভি ছিল। সাফা, don't forget to mention that আমরা সব দিক থেকেই নাবিলাকে সব অ্যাঙ্গেল থেকেই আমরা প্রশংসা করেছি। এটা কি সব অ্যাঙ্গেল? থ্যাংক ইউ সাফা। আমি জানি যে তুমি অনেক ব্যস্ত ছিল, ওদিন তোমার শুটিংও ছিল, আর অনেকদিন ধরে আসলে সবার সাথে আমার একটু কমিউনিকেশন কম হচ্ছে, বাট ইউ ম্যানেজড ইট ফাইনালি। তুমি এসেছো, কিভাবে ম্যানেজ করেছো আমি এখনো জানি না স্টোরি, বাট ইউ কেম। আমি খুবই খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদের সাথে আসলে সময় নিয়ে গল্প করতে হবে, আমার অনেক গল্প জমা আছে, তোমাদেরটাও শুনতে হবে। হ্যাঁ, আমি বলছিলাম যে আসলে তোমাদেরকে জড়াজড়ি করতে হবে আমার, বুঝছো? এবং সাফা, থ্যাংক ইউ very much, we love you. Thank you. আচ্ছা, তারপরে I don't bye. Anyways, Nabila, you're very cute and nice. আয়নাবাজি দীর্ঘজীবী হোক, বেস্ট রিগার্ডস। এটা হচ্ছে প্রিন্স লিখেছে। ওকে, আমি সিলেট থেকে বলছি। নাবিলা, তোমাকে কি ফোন করব? জীবনে অনেক চেষ্টা করেছি তোমার সাথে কথা বলার জন্য, বাট পারিনি। আজ একটা সুযোগ পেলাম কথা বলার। সুযোগ এখানে, এই যে সুযোগ লাইভ। এই ওয়াসিক লিখেছে মাত্র আয়নাবাজি দেখে ফিরলাম, সিনেমা চলাকালীন অনেক নামে এক লোক হঠাৎ করে না বলে চিল্লিয়ে উঠেছিল। আরে ও মাই গড, উই মিস ইউ সো মাচ। না, অনেক ভাইয়ের সাথে অনেক দেখা হয় না ওয়াসিক, তোমার সাথে অনেক দেখা হয় না। তোমার টেক্সটটা পড়ে জাস্ট মনে হলো হাউ মাচ উই মিস। এই তোমরা ফোন দিবা। অনেক ভাই যাওয়ার সময় অবশ্য বলছিল যে উনি যাচ্ছে দেখতে শ্যামলী সিনেমা হলে। লেট মি নো যে কেমন লেগেছে। আচ্ছা, এই কথাটা বলো তো নাবিলা, তোমার মুখে সবসময় শুনেছি, তুমি সবসময় বলেছো যে আই ডোন্ট ওয়ান্ট টু ডু অ্যাক্টিং মাচ। হ্যাঁ, তারপরে যখন এখন অভিনেত্রী নামটা শুনছো, ইউ ডিড সো গুড। এখন যখন অভিনেত্রী নামটা নিজের নামের আগে শুনছো, নায়িকা নামটা শুনলে তুমি একটু অন্যরকম রিয়াক্ট করো, এটাও আমি জানি। ইউ বিকাম লাইক আমি নায়িকা না, প্লিজ। বলো এখন যখন শুনছো। না, এটাও লাগছে আমি বুঝছি না। আমি ওকে, আচ্ছা, আমি অভিনেত্রী যখন শুনছি, এটা তো আরো ওয়েট, মানে অভিনেত্রী নায়িকার থেকে বেশি ওয়েট না, ব্যাপারটা তো আরো বেশি। মানে নায়িকা শুনলে তো নায়িকা না, আমি একটা রোল করেছি, আমি একটা চরিত্র অভিনয় করেছি। যখন অভিনেত্রী বলে তখন তো বলে এটা তো একটা বিশাল ওয়েট, এই অভিনেত্রী এই টাইটেলটা বা এই কথাটা। আমার বিশ্বাস করো আনকমফোর্টেবল লাগে, সত্যি কথা। আই এম জাস্ট ওয়ান ফিল্ম ওল্ড। এই মানে সেখান থেকে আসলে নিজেকে, আমাকে অভিনয় শিল্পী নিজেকে ভাবাটাও কিন্তু আমার জন্য খুবই অস্বস্তিকর। সো জানি না, এখন আমাকে ইউজ টু হতে হচ্ছে, কিছু করার নেই, হতে হচ্ছে। You have to it's just like the phone call. আচ্ছা, আরেকটা কল রয়েছে। Yes, right. Hello. Hi. Hello.
হ্যালো হাই মারিয়া, হাই তসিফ, হাই নাবিলা। হাই, খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, খুব চেনা লাগছে। কণ্ঠটাকে একটু ভারী করে কথা বলার চেষ্টা করছে কিনা বুঝতে পারছি না। আমাকে তোমাদের ইয়েস, দোস্ত জোস্ত। কি বলেছে? আমাকে তোমাদের এখন চেনা অনেক বাকি, তাই না? I don't think so, দোস্ত। তিনজন প্রিয় মানুষ, একদিকে তসিফ, একদিকে মারিয়া, আর একদিকে আমাদের বন্ধু নায়িকা নাবিলা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্পেশালি নাবিলাকে এত সুন্দর একটা ফুল পছন্দ। আমার নাম হচ্ছে মাসুদুল আমিন রিন্টু। আসসালামু আলাইকুম স্যার। সবার আগে আমি তোকে চিনলাম। আমি অনেক বড় একজন ফ্যান আপনাদের তিনজনের, এবং বিশেষ করে নাবিলা, মাসুদুর রহমান নাবিলা, নায়িকা নাবিলার অনেক ফ্যান। তো নাবিলা, আপনাকে আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। আপনার এই যে আয়নাবাজি সিনেমায় আপনার প্রিয় সিন কোনটা? আমার প্রিয় সিন? জি। আপনার প্রিয় সিন কোনটা? যেটা আপনার প্রিয় সিন ওটা আমারও প্রিয় সিন। আরে আমি তো দর্শক, আপনি তো অভিনেত্রী হিসেবে আপনার কোনটা? দোস্ত শোন, এখন তো সিন বলে দিলে ফিল্মের একটা পার্ট বের হয়ে যাচ্ছে, সো আমাদেরকে এই জায়গাটাতে একটু ডিপ্লোম্যাটিক হতেই হচ্ছে, বাট we love you, thanks for calling. না, I'm sorry নিতু ভাই, লাইনটা কেটে গেছে। আহারে, লাইন আসলে ইচ্ছা করে কেটে দেওয়া হয়েছে। এত সুন্দর করে we love you বলে ও তো love you টা ব্যাক করবে না, বাট অ্যাপার্ট ফ্রম মানে ও হয়তো একটু জোকিংলি বা একটু ফান করে প্রশ্ন করতে পারছে। গুড কোয়েশ্চেন। আমার ফেভারিট সিন কোনটা? Let me think. এটা না আমি আসলে ভাবিনি। That's a good question. I'm sure there's like a few scenes that are like অনেক favorite. ওর মধ্যে থেকে if you think, I was talking about which one is your favorite shot. Exactly. কোনটা যে similar, you know, scene না shot. সিন আর শটের ভিতরে ডিফারেন্স আছে, বিকজ I know that. শটের ভিতরে তাওসিফ তুমি এখনো দেখোনি মুভিটা? না, সেটা দেখিনি। তুমি এখন মুভিটা দেখোনি, এত বিউটিফুল কিছু শট আছে। ওটা তো রাশেদ ভাই যেখানে সিনেমাটোগ্রাফার, তারপর তার কিছুই থাকে না। মানে আমি, তুমি মিস করেছো এটা, যে আমি খুব প্রশংসা করছিলাম যে সদরঘাটও যে এত সুন্দরভাবে দেখতে পারি, এটা আসলে এই মুভি না দেখলে বোঝা যেত না। ইট ওয়াজ বিউটিফুল টু ওয়াচ। I have a favorite scene, but সিনটা না এখানেই বলতে চাচ্ছি না। You have watched the film. তারপর যদি ছোট্ট করে বলি যে আয়না এবং নাবিলার কিছু ঘোরাঘুরির দৃশ্য আছে, যে ঘুরছে তারা, এবং সেটা গানের ভিতরে না, গানের ভেতরে না, গানের বাইরে রিকশা, রাইট রাইট, হ্যাঁ, যে ঘুরছে, তাদের মাঝে কনভারসেশন হচ্ছে, যে ডেভেলপমেন্ট হচ্ছে, আয়না সম্পর্কে রিদি জানছে একটু একটু করে। আই থিঙ্ক ওই সিনটা আমার কাছে খুব আমার পছন্দের। আচ্ছা, আজকে না এত এসএমএস এসেছে, আমি এসএমএস গুলো পড়তেই চাই। নাবিলা, ইউ আর সো বিউটিফুল এন্ড লাভলি, এভরি okay, you become love at first sight in every guy's life, এরকম কিছু একটা বলতে চেয়েছে। Your smile is so nice. Shirajul, বরিশাল থেকে। Nabila is a very smart person and my favorite anchor. Love you very much. Azmir লিখেছে। আবির, মারিয়ানুর, লাভ, এত শো থাকে তোমার দুপুর। ও আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর নাবিলা আপুকে আয়নাবাজি মুভির জন্য অনেক শুভেচ্ছা রইল। মারিয়া আপু, তৌসিফ ভাইয়া না থাকায় খুব ফাঁকা ফাঁকা লাগছিল। এটা আমি কত অনেস্ট একটা পারসন, আমি না চাইলেও কিন্তু এটা, মানে আমি চাইলে এটা না পড়তে পারতাম, কিন্তু কত ভালো একটা মানুষ, আমি জাস্ট হঠাৎ করে মনে হলো নাবিলা, তাই না বলো? অনেক ভালো না? তুমি ডেফিনেটলি ভালো, এটা মানে হঠাৎ করে মনে হওয়ার কি আছে? ট্রু, গুড। না, মাঝে মাঝে নিজে ভাবে যে একটু ইভিল হতে চাই, এজন্য ভাবো। That is fine. সেটা আমি পছন্দ করি। I wanted to ask you a question, like 1 week back, before even the movie got released. And it's too soon. মাত্র 2 দিন হলো। But you know, did you get any offers yet of other movies, your new movies? I'm sure you got it before. অনেক হয়েছে, ইভেন মুভি সাইন করার পরও তো এরকম যে আচ্ছা নাবিলা যেহেতু সাইন করেছে, এখন নাবিলাকে বলি, নাবিলা নিশ্চয়ই মুভিতে ইন্টারেস্টেড। সাইন করার পরও নিশ্চয়ই হয়েছে আয়নাবাজি সাইন করার পর। আচ্ছা, বিফোর আফটার সব মিলে বলো। আফটার, you know, আয়নাবাজি না, বিফোর আয়নাবাজি there were অনেক offers এসেছে ফিল্মসে। So এখন তো I think we can hope, and you know, we know that it's going to double up or triple up the offers. How are you going to handle that? হ্যান্ডেল করার কি আছে? Are you going to take all of them?
No, আমি actually most of them. No. I mean, we can see you as like the. যেমন তুমিও কিন্তু যখন অনেক নাটকের অফার পাও, অনেক নাটক আসে তোমার কাছে, বাট তুমি তো don't defend your friend. না, it's not defending my friend, it's like এটা তো আলাদাভাবে ম্যানেজ করে কি সবসময় যেরকম ম্যানেজ করে এসেছে ওভাবে ম্যানেজ করবে। না, এখানে ফিল্মে একটা হিসাব আছে। আমি যদি ফিল্ম করতেই হতো, যদি সব অফার নিতে হতো, তাহলে আগের গুলো নিলাম না কেন? Why আয়নাবাজি after such a long time? Right. So আমার কথা একটাই, of course I would love to do another movie, but আমার সংশয় বা আমার ভয় বা আমার ইয়েটা যেখানে, সেটা হচ্ছে আয়নাবাজি তো বারবার হয় না। Exactly, that's what I meant, you know. So আয়নাবাজি 2 হোক বা না হোক বা এরকম আরেকটা সাথে সাথে মুভি আসা is very difficult. And knowing the trend of our country, যেটা হয় একটা হলে পরপর ওরকমই হতে চায় অনেকগুলা, এবং অনেকে চায় ওটারই একটা। এটা এক্সাম্পল কিন্তু চঞ্চল ভাই, চঞ্চল চৌধুরী তার এত বছর অভিনয় ক্যারিয়ারে মাত্র 5টা মুভি করেছে, এতদিন পরে আয়নাবাজি, বিকজ হি ইজ আ সুপার অ্যাক্টর, এবং তিনি জানেন যে একটা গল্পের পরে আরেকটা কোন গল্পটা আসলে মানুষ সেটাকে কিভাবে সুন্দর করে গ্রহণ করবে। এন্ড কালকে মুভিটা দেখার পরে আরেকটা জিনিস মনে হয়েছে, চঞ্চল চৌধুরী জাস্ট রেজ দ্য বার সো হাই, সেটা আমি বলেছিলাম সারা বাংলাদেশ ফ্যান হবে উনার, হবে কিনা সেটা এই শোতে কলে বলেছিলাম। আচ্ছা, আমি একটা গান দেখে নেই। By the way, which one is your favorite? আমার ফেভারিট হচ্ছে হাবিবের গান। এটা আজ তাহলে চলি। জীবনে বাজার করেছিস? কি সুন্দর করে গন্ধ নিচ্ছে, মনে হয় একদম এক্সপার্ট। এটাই তো অভিনয়, এটাই তো। ও মাই গড, that was very professional। এবং এটাই হচ্ছে কথা যে নাবিলাকে দেখে, নাবিলা যেটা বলছিল বারবার ফিল্মের আগেও, সাথে যতবার পার্সোনালি গল্প যত কিছুই, যে না অভিনয়টা জানি না কেমন হলো, বাট যখন আমরা সবাই দেখেছি it is something we discovered Nabila in different way, এবং she was perfect really. Thank you so much. এটা আমি আসলে, আমার কাছে মনে হচ্ছে মারিয়া বা আমার ফ্রেন্ড যারা, তারা তো বলবেই ভালো হয়েছে, বা কালকে যখন আমরা বের হয়েছি ফার্স্ট শো দেখে আমি জানতাম যে ভালো হয়েছে সবাই বলবে, কিন্তু কিছু কিছু মানুষের রিয়াকশন না, আমি অবাক হয়ে গেছিলাম যে আমি নিজে খুব যে আচ্ছা আসলে কি এত ভালো হয়েছে, বা মানে আমি যেমন বন্যা মির্জা, শি ওয়াজ লিটারালি শেকিং, উনি আমাকে ধরে লিটারালি শি ওয়াজ ক্রাইং, মানে ওনার চোখ ছলছল করছে, বলছে নাবিলা তুমি এটা কি করলা, এক্স্যাক্টলি, যে তুমি আমার বিশ্বাস হচ্ছে না, আমি মানে এতটুকু এক্সপেক্ট করিনি। হ্যাঁ, আমি যে বন্যাপা ঠিক মতো বলে, তো বন্যাপা কোথাও খারাপ থাকলে বলে না মানে আমাকে মানে উনি তো আর ভুল বলবে না, ওনার এক্সপ্রেশনে বুঝে যাচ্ছে। কিংবা জয়াপাও এসে আমাকে ধরে কানে কানে কয়েকটা কথা বলেছে, যেগুলো এখানে বলা যাবে না, বাট আমি বুঝতে পারছি যে শি ইজ অ্যাকচুয়ালি, মানে যাই বলছে একদম শি ওয়াজ প্রেজিং ফ্রম দ্য হার্ট, ওনার ভালো লেগেছে যখন এরকম। এবং ফেসবুকে এবং আনিসুল হক স্যারের একটা স্ট্যাটাস তোমার সাথে আমি শেয়ার করেছি, তো এরকম গুণী মানুষদের কাছ থেকে যখন শুনি এবং এত সুন্দর করে ওরা বলে, তখন মনে হয় কি যে তাহলে হয়তো কিছু একটা হয়েছে, তাহলে হয়তো কিছু একটা অনেক ভালো কিছুই হয়েছে। My first question to you, are you ready? Yes, you should be. We have said truth or dare. The best rumor you have heard about yourself. Rumor? Best rumor, আমার বিয়ে হয়ে গেছে অনেক আগের। It's a good rumor. It's a good rumor, yeah. অনেক আগে। The worst pickup line used on you. আমার না পিকআপ লাইন খুব ভালো লাগে। ওয়ার্স্ট খুঁজতে গেলে আমার মনে হয় যে সবচেয়ে সিম্পল যে জিনিসটা সবাই বলে, আপু আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। Would you rather be the first one to kiss or wait for the other one to take initiative? Sorry, come again. Would you rather be the first one to kiss or wait for the other one to take initiative? If আমার যদি ভালো লাগে, আমার যদি আসলেই মনে হয়, I think I'll take the initiative. I don't know. Take the initiative. Oh, how interesting. Very brave. Yes. Thumbs up. Curse. A girl. Yeah. To take a crash course in acting, কাকে মনে হয়? কার দরকার?
এইটা তো কেমন প্রশ্ন? You said I can ask you anything, darling. Myself. At the diplomat. No, not yourself, anyone else. সাফা দরকার বলতে গেলে শি ইজ ওয়ার্কিং হার্ড অফ কোর্স, বাট সাফার একটা চেষ্টা আছে শেখার, আমি তো সব সময় তার মধ্যে দেখি। সো এরকম যদি সুযোগ হয় অফ কোর্স সাফা ক্যান গো এন্ড হ্যাভ কি বলবো crash course in acting. Okay. কাদের পিআর স্কিল ডেভেলপ করা দরকার? কাদের পিআর স্কিল? হ্যাঁ, আমাদের মিডিয়ার ভিতরে কার একজনের নাম বলো। She is asking. পিআর কার্ড আমি তো এমন মানুষজন চিনি না, আমি তো জানি না কার। You know everyone. No, I don't know everyone যে কার পিআর ভালো, কার you know a lot of people. At least from whom you can name who needs PR skill. I think everyone needs PR skill in a way যেভাবে PRটা তারা করে থাকে, not even এটা কিন্তু একটা কোর্স দরকার actually. I think in that sense everybody needs smile. Oh my god, I'm loving myself. What about my answers? Okay. The meanest thing someone ever said to you. Meanest thing অনেক কথাই বলে, mean কি? You need to develop your PR skill. I'm sure no one said that. Yeah, no one ever said that. mean কিনা জানি না, বাট অমিতাভ ভাই আমাকে বলছিল আমার উচ্চারণ খারাপ, that broke my heart ওই সময় যখন বলছে। But I'm sure that you know you worked hard. Yes, that helped her a lot. The worst piece of astrological advice you have been given. Best astrological advice. Worst. Yes, the worst piece of astrological advice. আমি জানি যে you believe in horoscope a bit. হ্যাঁ, কিছু that's interesting. Yes, she What's does. your zodiac? Aries. We share both signs. Aries. Yeah, we share the same sign. Worst was জানি না, আমাকে এমন কোনো অ্যাডভাইস কখনো কেউ দেয়নি বা আমি সেটা ফলো করি নাই, বাট আমাকে বলেছিল একবার একজন রুবি পাথরের আংটি পরতে, তাতে নাকি আমার ভালো হবে, এটা একটা অ্যাডভাইস ছিল। But did you? You should. I should? Yeah. আয়নাবাজি 2 চলে আসতে পারে, I don't know, just saying. আসলে এমনি আসবে। তুমি যদি কোন একটা জিনিসে আনলিমিটেড স্টোরেজ করতে পারো, সেটা কোন জিনিসটা চাও? ভালোবাসা। Don't say it. I know, if she could take a name. আমি কোন জিনিসে আনলিমিটেড স্টোরেজ করতে চাই? আমি চাই আনলিমিটেড ভাবে আয়নাবাজি স্টোর হয়ে থাকুক প্রত্যেকটা হলে হলে অনেক দিনের জন্য, if I really could. Very good answer, Nabila. আমি এখন যাদের নাম নিব তাদের কাছ থেকে তুমি কোন জিনিসটা স্টিল করতে চাও? ওকে, চঞ্চল চৌধুরী। Of course, if I could, এটা জীবনে সম্ভব না, but his acting skills, my god, wonderful. অমিতাভ রেজা। His intellect. পার্থ বড়ুয়া। His charm. গাউসুল আলম শাওন। His PR skills. PR skills, his PR skills, his creativity. Shariful. Oh, that kid, oh my god, he was so impressive, I must say. I think তার যে সে যে একটা ইনস্ট্যান্ট একটা মানে ইনস্ট্যান্টলি যে সে যা করে কিন্তু একদম মানে লাইভ, ওটা মানে ও হচ্ছে বলে না জীবিত, মানে একদম লাইভ একটা জিনিস চলতেছে একদম, মানে নাথিং। Who has brighter future as heroine, Nusrat Fateh or Porimoni? Sorry, who has brighter future as heroine, Nusrat Fateh or Porimoni? Porimoni. Which celebs according to you need a stylist? You have options? No, I don't. You have to just randomly pick one. Naila Naim. Which song is your most favorite in Ainabaji? হাবিবের ধীরে ধীরে। ইনফ্যাক্ট সবগুলো গানই পছন্দ, বাট ওটা একটা পার্সোনাল ফেভারিট। এবং এটা আমারও খুব পার্সোনাল ফেভারিট। যতগুলো গান শুনেছি, ইভেন মুভির স্টার্টিং এ অর্ণবের শহর, যেটা অমিতাভ ভাইয়ের লেখা, শুরুতে ওই গানটা মনে হচ্ছিল যে এত সুন্দর করে ব্লেন্ডিং করে ফেলেছে ওই পুরোটা জায়গায়। ইট ওয়াজ বিউটিফুল। ওয়েল, শেষ করতে হচ্ছে। নাবিলা, নাবিলা, নাবিলা,
Okay, now Maria. We'll meet outside. Of course, we can Again, studio থেকে বের হয়ে আপাতত বিদায়. Definitely. Thank you so much for inviting me, and thank you for watching. You're not. Thank you for rushing. Yes. Anyways, আয়নাবাজিটা দেখে নিও, তাহলে ঠিকঠাক হবে। অনেক কিছু শিখতে পারবা। Yes. Okay. And thanks audience, thank you so much যারা যারা গিয়েছেন। আমি অডিয়েন্সের সাথে কথা বলি। আপনারা যারা যারা গিয়েছেন এই দুদিনে অসম্ভব ভালো রেসপন্স, এবং অনেকের কাছ থেকে শুনছি আমি অলরেডি যে আবার যাবে দেখতে। আমি এরকম শুনেছি যে আমরা আবার যাব দেখতে। সো এটাই চাচ্ছিলাম আসলে। আমার না এখানে একটু আমার একটা ভয় ছিল। সময় আছে আমি বলতে পারবো? হ্যাঁ, প্লিজ গো অন। আমার একটু ভয় ছিল যে আমি যখন ক্যাম্পিং করছিলাম তখন অনেক বলতাম যে সবাই যাবে, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এই সেই, কিন্তু এখন যখন দেখছি ভালো লাগছে তখন লাইক মনে হচ্ছে যে কথাটা সার্থক হয়েছে আমার। সো যাবেন, আবারও দেখবেন, এবং যারা দেখেননি তারা তো অবশ্যই সময় করে দেখে নেবেন, হলে থাকছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ব্লেসিং, ফর ইউর লাভ।